গাইস ফাইনালি আমরা নতুন বাসাতে উঠে গেলাম, কিন্তু নতুন বাসার অবস্থা আরো খারাপ। মানে সবকিছু এনে এনে শুধু রাখছে। আমি ওই বাসায় এতগুলা কাজ করছি, এখন আবার এই বাসায় কেমনি কি করে বুঝতেছি না। টানা আমি 2 দিন এখনো ঘুমাই নাই। বাসা চেঞ্জ করা অনেক বেশি প্যারার কাজ। দেখেন গাইস, আল্লাহ কেমনে আমি এগুলা করবো আল্লাহ রে। সব পটলে এখানে থুপ দিছে। দেন এটা হচ্ছে রুম, তোমাদেরকে তো রুম দেখানো হয় না, পরে একদম সুন্দর মতো গুছিয়ে তারপর দেখাবো। আর আমার কিন্তু এই বাসাটা অনেক বেশি পছন্দ হয়েছে, তার কারণ হচ্ছে একমাত্র হচ্ছে বেলকনিগুলা অনেক বিশাল বিশাল। আগের বেলকনিটি অনেক বেশি ছোট ছিল। আল্লাহ, বেলকনির অবস্থা এত বেশি বাজে, সব বস্তা এটি কেনা রাখছে। আর প্রচন্ড খোলামেলা, আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে। ফাইনালি একটা মনের মতো বাসা পাইছি। মানে লাস্ট অনেকদিন ধরে শুধু একটু মনের মতো বেলকনি খুঁজে পাই নাই। আমি 2 মাস ধরে বাসা খুঁজে এই বাসাটা ফিক্সড করছি, কিন্তু বাজেটের বাইরে বাসাটা, তবু আমার কাছে ভালো লাগছে। দেখো বাসা রুমগুলো অনেক বড় বড়, আর দেন হচ্ছে অনেক বেশি বাতাস, দক্ষিণ সাইড তো অনেক বেশি বাতাস আসে। আর এটা হচ্ছে আমার বেডরুম, এখনো অনেক কিছু কেনা বাকি আছে, তো নেক্সট ভিডিও দেখা হবে। আর এই যে বেডরুম, এখনো কিছুই কোথায় নাই। এই তো আমাকে একদম পকিনি প্রোম্যাক্সের মতো দেখা যাইতেছে। বাসা অলরেডি গুছানো ডান, সবকিছু এখনো রাখা হয় না কিছুই। এই বারান্দাটা মোটামুটি বড়। এসিটা ভিতরে রাখা হয়েছে, বাইরে এখনো রাখার সিস্টেম পাই নাই, বাট অনেক গরম আসতেছে এদিক দিয়ে। মামি তুমি হ্যাপি? ভালো লাগছে তোমার এই বাসাটা? বলো কেমন লাগতেছে? নতুন বাসা ভালো লাগে? মন খারাপ লাগে না? আমার একটু মন খারাপ লাগতেছে আমার আগের বাসাটার জন্য। আমি ওই বাসা তখন ধরে কাজ করে আবার এই বাসা আসছে, এটাও আসলে ড্রয়িং স্পেস। এটা মোটামুটি অনেক বেশি বড় আমার জন্য, ঠিক আছে, পারফেক্ট আছে। 2টা ওয়াশরুম। আচ্ছা সবকিছু তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো গুছিয়ে। বাট এত কাজ আমি কেমনে একা একা করবো আল্লাহ রে। উফ, কবে কবে যে একটু একটু করে এতগুলা মাল হয়ে গেছে আমি বুঝতে পারিনি। গোছানোর পর এগুলা কই যে যায় কিছুই খুঁজে পাই না। কিন্তু এখন মনে হতেছে অনেক বেশি আমার ঘরে মানে মালামাল, কিন্তু একটু পরে গোছাবো দেখবো কিছুই নেই, আবার কিনতে হবে আবার কিনতে হবে, এরকম একটা অবস্থা। তো নেক্সট ভিডিওতে গুছিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা। আর অবশ্যই তোমরা কমেন্টস করে বলবা বাসাটা তোমাদের কাছে কেমন লাগছে। মানে এখনো তো গুছানো হয় নাই, তাই বুঝবা না কেমন লাগছে। তারপরে বইলো কেমন লাগছে। ভালো লাগছে তোমার সত্যি? কিন্তু তুমি দেওয়াল আঁকো না মামি প্লিজ। তুমি আগের বাসে কিন্তু অনেক দেওয়াল আঁকা কি করছিলা, এবার আঁকবা না? এদিকে তাকাই বলো, আমাকে প্রমিস করো। আমি আঁকবো না, বলো প্রমিস আম্মু আমি আর আঁকবো না। তুমি লেখাপড়া তুমি কাগজে করো, ওকে? কিসে করবা? কাগজে করবা নি? তুমি লেখাপড়া দেওয়ালে করো না, হ্যাঁ ওকে? এদিকে তাকাই বলো সত্যি? আমার মেয়ে সব পড়ালেখা হচ্ছে তার দেওয়ালের মধ্যে।